এই জামাটার কাটিংটা আগের মতোই হবে তো? আগেরটার মতো করলেও হয়, তবে আমি ভাবছি একটু যদি অন্য রকম করা যায়, নতুন কিছু যদি সবার পছন্দ হয়ে যায়, তবে আমাদের অর্ডার বেশি আসবে, কারখানাটাও বড় হবে, নতুন নতুন আরো মেয়েরা কাজ পাবে। সত্যি দিদি, তোমার মাথায় সবসময় কারখানা বড় করার চিন্তা। তুমি আর বুধো দাদা দুজনে মিলে আমাদের গ্রামের চেহারাটাই বদলে দিয়েছো। না হলে আমাদের মতো এতগুলো ছেলেমেয়ের কর্মসংস্থান হতো বলো? না না, আমরা শুধু চেষ্টা করছি যাতে কাজের সুযোগ বাড়ে, তবে সংস্থার সম্মান শ্রীবৃদ্ধি বাড়ে কর্মীদের আন্তরিকতায় আর ভালোবাসায়। ওই তো বুধো দাদা এসেছে। আচ্ছা, তোমরা করতে থাকো, আমি দেখছি ওদিকে। এই যে কৃষ্ণা, একটু এদিকে এসো না। খুড়োর ঘরে চলো, যা বলার খুড়োর সামনে বলবে। তুমি বুঝতে পেরেছো? বাঁচালে, আমি তো ভেবেই কুল পাচ্ছিলাম না কিভাবে বলবো। আর কাল কার্তিকদা যেভাবে নাছোড়বান্দা হয়ে বলল, তাই মানে আজই চলে এলাম। শুভস্য শীঘ্রম করতেই যদি হয়, তাহলে সময় নষ্ট করে কি লাভ? কার্তিকদা নিশ্চয়ই সাহায্য করবে। হ্যাঁ হ্যাঁ, শুধু কার্তিকদাই কেন, গ্রামের আরো সবাই করবে। আর সবাই খুব মুখিয়ে আছে, সবাইকে বলতে হবে। জায়গাও তো অনেকটা লাগবে, তবে আমার মত আছে। তবে এখন যা কাজকর্ম আছে, দুজনের সেখান থেকে একটু সময় বার করতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সে তো করতেই হবে। কার্তিকদা তো বলল এখনই সব গুছিয়ে নেওয়ার সময়। চলো খুড়োর ঘরে যাই। আরে বুধো, এসো এসো, কৃষ্ণামাও এসেছো, ভালো ভালো। খুড়ো, একটা ব্যাপারে জানতে আসলাম তোমার কাছে। ফুল যখন নিয়ে এসেছো তখনই বুঝেছি, তবে পয়সা খরচা করে আবার ফুল কেন? অপচয় আমি দু চোখে দেখতে পারি না, যতই লোকে আমাকে কিপটে বলে বলুক। না না খুড়ো, অপচয় বলো না একে। এই ফুল আমাদের দুজনের এক নতুন দিগন্ত খুলে দেবে। দেখো কত সুন্দর সুন্দর ফুল। হ্যাঁ খুড়ো, দুজনের নতুন দিগন্ত মানে একটু গুছিয়ে নেওয়া। বটে, তা মা কৃষ্ণা, তোমার কি মত আছে? আছে খুড়ো, খুব মত আছে। তাহলে আর কি, দিনক্ষণ কিছু ঠিক হলো? আমি বলছিলাম খুড়ো, দেরি করে লাভ নেই। আমি খবরেও দেখেছি ফুলের চাষে এখন অনেক লাভ। ভালো গোলাপ ফোটাতে পারলে দেশ কেন, বিদেশেও রপ্তানি করা যেতে পারে। গোলাপ চাষ? আমি তো ভাবলাম। আমিও। অত ভাববার কিছু নেই, কার্তিকদা তো বলেছেই সাহায্য করবে। একটু বড় একটা জায়গা লাগবে, যেটা তোমার পুরনো বাড়িটার সাথেই তো অনেকটা জমি। অবশ্য তুমি যদি দাও আমাদের ফুল চাষ করার জন্য। ফুল চাষ? কি বুধো, ফুল চাষ? আমি তো ভাবলাম। হ্যাঁ, আমিও তো ভাবলাম। খুব ভাবছে গো খুড়ো, দেখো না কত ফুল নিয়ে এসেছে তোমাকে দেখানোর জন্য। এখন তুমি মত দিলেই গ্রামের অনেকের কাজ জুটবে খুড়ো, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ খুড়ো, অনেকের কাজ জুটবে, কিন্তু আমার কপালে কবে জুটবে কে জানে। ঠিক আছে, আমার ও জমি তো পড়েই আছে। ফুলের চাষ করলে যদি কিছু লোকের কাজ হয় তাহলে হোক, কিন্তু চাষের খরচও তো আছে। আমার কাছে কিন্তু বাপু আর নগদ বেশি নেই। সে তো আমি জানি খুড়ো, তোমার জমানো সব টাকাই তো বাচ্চাদের স্কুল, কৃষ্ণার কারখানা আর আমার কাপড়ের দোকানে খরচ হয়েছে। টাকার চিন্তা করো না খুড়ো, আমরা দুজন তো আছি, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তা বুধোর স্কুলের আজ কি খবর? বাচ্চাদের সব ঠিকঠাক খাবার দেওয়া হচ্ছে তো? হ্যাঁ খুড়ো, আমার যতটা সম্ভব আমি চেষ্টা করছি। খুব ভালো। ব্যবসার মুনাফা তো সবাই কামাতে চায়, তবে সেই মুনাফার কিছু অংশ তুমি অন্যের উপকারে ব্যয় করছো, সেটাই প্রশংসনীয়। আমার বুক ভরা আশীর্বাদ তোমাদের দুজনকে। হ্যাঁ খুড়ো, আজ বাচ্চাদের মাছ খাওয়ানো হবে। ওহো, ভুলেই গিয়েছিলাম। কৃষ্ণা, বলাইদা তোমাকে দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে। চলো চলো।